ভাই আমার ভাইরে কানে কানে মুখ লাগাই বলছে, ভাই আপনি নারায়ে তাকবীর বলছেন, আল্লাহু আকবার, আরেকটা স্লোগান কিন্তু দেন নাই। আসলে বাইরের হাতে তো পোস্টার ছিল না, তো পোস্টার তো ছিল না। ওই যে একটা জিনিস কি, আপনারা কোন সিস্টেমে পোস্টারটা করছেন, ওনারা তো এই জিনিসটা ভালো করে খেয়াল করে না, করছে যে অতিথিদের নাম। তা আসলে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে মাহফিল, এই মাহফিলগুলোতে আমরা ওয়াহদানিয়াতের স্লোগানও দেই, রিসালাতের স্লোগানও দেই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দাওয়াত ইমানের একটা স্লোগান ছিল আমার প্রতিষ্ঠিত সংগঠনের, যে মাইনাস নয়, ম্যানেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। দেখেন বিগত 3টা কমিটিতে কিন্তু আমি ছিলাম না, কিন্তু আমাকে মায়া করে রাখছেন। আমার একটা টার্গেট ছিল যে আমরা সবাই এক হয়ে যাব। তো যাই হোক, আমার কল্পনার বাহিরে আমাদের আকাবেররা আমাকে খেদমতে পাশে রেখেছেন। আমি চেষ্টা করব আপনাদের এই পটিয়া পর্যন্ত, এখন তো মাহফিলে আসছি, যখন সুন্নিয়তের প্রশ্ন আসবে আপনাদের এই পটিয়াতে আমি এমনি আসবো, আপনাদের চন্দনায় সে এমনি আসবো, আপনাদের সাতকানিয়াতে এমনি আসবো, কারণ আমাদেরকে সুন্নিয়তের কাজ করতে হবে না। এই যে আমাদের ইদ্রিস ভাই, তিনি কিন্তু আমার বড় ভাইয়ের বয়সের মানুষ, আমি একটা হিসাব মিলাইছি আর কি। তিনি খুব সুন্দর কথা বলেছেন, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমরা ধর্মকে ব্যবহার করে কথা বলবো না, আমরা যা কথা বলবো ধর্মের জন্য কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা ধর্মের জন্য, ধর্মকে প্রতিষ্ঠা করতে কথা বলে, আমরা ধর্মকে ব্যবহার করে আমরা নিজের স্বার্থকে পুঁজি করতে, নিজের স্বার্থকে প্রতিষ্ঠিত করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? যাক, অনেক কথা আছে, সব কথা আমি নাই বললাম। পটিয়ার মানুষ, শান্তিরহাটের মানুষ একটু বলেন না, আমাদের 3 আহলুস সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধ হয়ে যেইভাবে আমাদের আহলুস সুন্নাতের রাজনীতি ব্যক্তিবর্গ সমূহ যে উদারতা প্রকাশ করেছেন, এতে কি পটিয়াবাসী খুশি না বেজার? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। তুমি কে আমি কে, নীরব না বিপ্লব? ইনশাআল্লাহ। আর কি খানকায় বসে থাকবো আমরা? আমরা কি লাল চক্রে ডরাই, ভয় পাই? ইনশাআল্লাহ আগের দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ, আগের দিন শেষ শাহ আমানতের বাংলাদেশ, আগের দিন শেষ শাহ বারো আউলিয়ার বাংলাদেশ। আমরা ওলি আল্লাহর পথে আছি। এই দেশে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা? আহলুস সুন্নাত ওয়াল জামাতকে বাদ দিয়ে এই দেশের কিছুই হবে না ইনশাআল্লাহ। রাজি আছি না নাই বলেন? ধর্মের নামে অধর্মের চর্চা এই বাংলাদেশে চলবে না, ধর্মকে ব্যবহার করে কথা চলবে না, ধর্মান্ধতা চলবে না। ধর্মকে ধর্মের জায়গায় রেখে মহব্বত আর মায়া প্রতিষ্ঠিত করে আমাদের সকলকে ইসলামের সমহান দাওয়াত মানবতার ভিত্তিতে ঘরে ঘরে পৌঁছায় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর পটিয়াতে এসে সুন্নি জামাত কি বুঝাইতাম? পটিয়ার মাটি সুন্নি জামাতের ঘাঁটি। এখানে এত বোঝানোর দরকার নাই। ভাই আমার ভাইরে কানে কানে মুখ লাগাই বলছে, ভাই আপনি নারায়ে তাকবীর বলছেন, আল্লাহু আকবার, আরেকটা স্লোগান কিন্তু দেন নাই। আসলে বাইরের হাতে তো পোস্টার ছিল না, তো পোস্টার তো ছিল না। ওই যে একটা জিনিস কি, আপনারা কোন সিস্টেমে পোস্টারটা করছেন, ওনারা তো এই জিনিসটা ভালো করে খেয়াল করে না, করছে যে অতিথিদের নাম। তা আসলে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে মাহফিল, এই মাহফিলগুলোতে আমরা ওয়াহদানিয়াতের স্লোগানও দেই, রিসালাতের স্লোগানও দেই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এটাই হলো সৌন্দর্য। কথা কোন ঠিক কিনা? এজন্য অনেক সময় তাড়াহুড়া করে অনেক শব্দ ছুটে যেতে পারে, এটাকে নিয়ে কিছু মাইন্ড না করে বলে দেওয়া, শেয়ার করা, ঠিক কিনা? এই সুন্দর হয়ে গেছে। তাহলে লা ইলাহা, এটা হলো আল্লাহু আকবার, ঠিক কিনা? আর মুহাম্মাদুর, এটা হলো রিসালাত। তাওহীদ এবং রিসালাত এই দুইটাইকে আমরা সুন্নিরা ধারণ করি, ঠিক কিনা বলেন? এজন্য বলছি, তুমি কে আমি কে। এর সুন্নিরা নামাজ পড়ে কি পড়ে না? তা আমার এই অতিথি যে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে নামাজের কথা বলছে, এটা ভালো লাগে নাই? এত সুন্দর একটা কথা বললো, এটার জন্য তো মারহাবা বলা উচিত।